তো ফ্রেন্ডস, আজ আমরা ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে ডিসকাস করব। যে ডোমিসাইল সার্টিফিকেটটা আমাদেরকে নিটের কাউন্সেলিংয়ের জন্য বানাতে হবে। তো ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে ডিটেলসে ডিসকাস করব। তো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং অনেকগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়েও এখানে ডিসকাস করব। তো দেখো, WBMCC অনেক দিন আগেই কিন্তু তাদের ওয়েবসাইটে ডোমিসাইল প্রোফার্মাগুলো রিলিজ করে দিয়েছে বা আপলোড করে দিয়েছে। তো দেখো, আজকে আমি এটা নিয়ে একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। প্রথমেই দেখো যে A1, A2 অ্যান্ড B এই 3 টাইপস অফ প্রোফার্মা সেখানে দেওয়া আছে। তো A1, A2 অ্যান্ড B এই 3টে টাইপস প্রোফার্মার মধ্যে কোন প্রোফার্মাটা তুমি ফিল আপ করবে এটা নিয়ে ডিসকাস করব। তারপরে হচ্ছে যে প্রোফার্মাটা তুমি ফিল আপ করবে সেই প্রোফার্মা যে সার্টিফাইং অথরিটি দ্বারা সিগনেচার করাতে হবে, তো সেটা কে করবে, কোথা থেকে করাবে এবং কে করবে সেটা নিয়ে ডিসকাস করব। তারপরে হচ্ছে যে সার্টিফাইং অথরিটি হিসাবে কাদের চুজ করা যাবে না, সার্টিফাইং অথরিটি হিসাবে কাদের থেকে সিগনেচার করালে সেটা অ্যাকসেপ্টেড হবে না, সেইগুলো কাদের থেকে এটা করানো যাবে না। তারপরে হচ্ছে যে কীভাবে তোমার প্রোফার্মাটা তুমি সঠিকভাবে ফিল আপ করবে সেটা নিয়ে বলবো। অ্যান্ড কী কী ডকুমেন্টস প্রয়োজন আছে তোমার এই ডোমিসাইল সার্টিফিকেট তৈরি করতে গিয়ে, তোমার কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে তো সেগুলোও বলে দেবো। তো চলো দেখে নেওয়া যাক সবগুলোই। তো দেখো, ডোমিসাইল সার্টিফিকেট তৈরি করার জন্য WBMCC তাদের ওয়েবসাইটে 3 ধরনের প্রোফার্মা আপলোড করে দিয়েছে। একটা হলো যে প্রোফার্মা A1, আর একটা হচ্ছে যে প্রোফার্মা A2 অ্যান্ড হচ্ছে প্রোফার্মা B। এই 3টে টাইপসের প্রোফার্মা দিয়ে দিয়েছে। তো চলো ফুল ডিসকাস করা যাক যে কোন প্রোফার্মাটা কার জন্য। প্রথমেই আসি যে প্রোফার্মা A1। প্রোফার্মা A1টা কাদের জন্য? এক কথায় যারা ড্রপার স্টুডেন্ট তারা কিন্তু প্রোফার্মা A1টা ফিল আপ করবে। তারপরে বলি শোনো, শুধু ড্রপার স্টুডেন্ট নয়, এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে যে রেসিডেন্সিয়াল ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেট রিসাইডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ফর অ্যাটলিস্ট 10 ইয়ার্স, মানে লাস্ট 10 ইয়ার্স যারা ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা ছিল 31/12/2023 ডেট অনুযায়ী, যারা লাস্ট 10 ইয়ার্স ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা ছিল এবং যাদের 10th এবং ক্লাস 12 যে এক্সামটা তারা ওয়েস্ট বেঙ্গল থেকেই কমপ্লিট করেছে, তাদের জন্য হচ্ছে যে এই প্রোফার্মা A1টা তাদের জন্য। বোঝা গেল? প্রোফার্মাটা A1টা হচ্ছে তাদের জন্য, মানে লাস্ট 10 ইয়ার্স তুমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা ছিলে এবং তোমার ক্লাস 10th এবং ক্লাস 12 তোমার এখান থেকেই কমপ্লিট হয়েছে অ্যান্ড তুমি ড্রপার স্টুডেন্ট ছিলে, তো তোমার জন্য প্রোফার্মা A1। তো তোমার জন্য হচ্ছে প্রোফার্মা A1। এবার দেখো, প্রথমে কি করতে হবে, এখানে হচ্ছে যে সার্টিফাইড দ্যাট তোমার নাম লিখতে হবে, এখানে তোমার প্যারেন্টসের নাম লিখতে হবে। তারপরে এখানে দেখো তোমার ভিলেজ যে আর হাউস নাম্বার সেটা দিতে হবে, স্ট্রিট, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, তারপর তোমার ডিস্ট্রিক্ট আন্ডার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। এটা কিন্তু লোকসভা নয়, এটা কিন্তু বিধানসভা, মানে তুমি যে বিধানসভা থেকে বিলং করছো সেই বিধানসভার নামটা কিন্তু এখানে বসাতে হবে। এটা হচ্ছে প্রোফার্মা A1-এ। তারপরে দেখো, এইখানে তোমার একটা রিসেন্ট ফটোগ্রাফ দিতে হবে। তো তোমরা নিটের যে ফটোগ্রাফটা দিয়েছিলে নিটের অ্যাপ্লিকেশান ফর্মে, সেই ফটোগ্রাফ একদম সেম এখানে একটা দিয়ে দেবে। এখানে তোমার সিগনেচার করবে, ক্যান্ডিডেট সিগনেচার। এই ফটোগ্রাফের সাইজটা দেখো, সাইজটা কিন্তু মেনটেন করবে 4 সেন্টিমিটার ইন্টু 3 সেন্টিমিটার যেটা আছে সেটা। তারপরে এখানে দেখো একটা যে মেন কথা, বি অ্যাটেস্টেড বাই দ্য সার্টিফাইং অথরিটি দ্বারা তোমার এই ফটোগ্রাফের উপরে কিন্তু অ্যাটেস্টেড করে নেবে, মাস্ট করে নেবে। এটা কিন্তু মাস্ট লাগবে। যদি তোমার ফটোর উপরে সার্টিফাইং অথরিটি দ্বারা অ্যাটেস্টেড করা না থাকে তাহলে তোমার প্রোফার্মাটা কিন্তু অ্যাকসেপ্টেড হবে না। তারপরে দেখো,
এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু তোমরা ফিল আপ করবে না। তোমার যে সার্টিফাইং অথরিটি থাকবে সেখান থেকে এটা ফিল আপ করে দেবে, এই জায়গাটা তোমাকে কিছু করতে হবে না। এবার হ্যাঁ, প্রোফার্মা A1, প্রোফার্মা A1-এর জন্য সার্টিফাইং অথরিটি কারা সেটা দেখো স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি। এনারা হচ্ছে সার্টিফাইং অথরিটি, এনাদের যে কোনো একজনের মাধ্যমেই তোমরা এটা করে নিতে পারো। তারপরে চলো প্রোফার্মা A2। তো দেখো প্রোফার্মা A2টা হচ্ছে কাদের জন্য, যে সমস্ত স্টুডেন্টগুলো লাস্ট 10 ইয়ার্স ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা ছিল 31/12/2023 এই ডেট অনুযায়ী, যারা লাস্ট 10 ইয়ার্স ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা ছিল এবং একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, 10+2 এক্সামিনেশান ইন দ্য ইয়ার 10+2 এক্সামিনেশান ইন দ্য ইয়ার 2024 ফ্রম দিস ইনস্টিটিউশন। তো এইটা হচ্ছে যে লাস্ট ইয়ার মানে 2024-এ যারা তোমরা এইচএস কমপ্লিট করেছো এবং তার সাথে সাথে নিট এক্সাম দিয়েছো তাদের জন্য কিন্তু প্রোফার্মা A2, ড্রপার স্টুডেন্টদের জন্য কিন্তু প্রোফার্মা A1। আমি কিন্তু আগেই বলেছি যে ড্রপার স্টুডেন্টদের জন্য কিন্তু প্রোফার্মা A1 এবং ফ্রেশার স্টুডেন্ট যারা আছো তাদের জন্য কিন্তু প্রোফার্মা A2। ফ্রেশার স্টুডেন্ট যারা আছো 2024-এ এইচএস কমপ্লিট করেছো তার সাথে সাথেই নিট দিয়েছো তাদের জন্য কিন্তু প্রোফার্মা A2। তো এখানে সেম তোমার নাম, তোমার বাবার নাম, তারপরে এখানে হচ্ছে যে এক্সামিনেশান ইয়ার যেটা ছিল, তারপর হচ্ছে দেখানো ভিলেজ বা হাউস নেম, স্ট্রিট, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট। এখানে দেখো এটা হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, মানে তোমার যে বিধানসভার নাম আছে সেটা এখানে বসিয়ে দেবে, তুমি না জানলেও তোমার প্যারেন্টসের থেকে জেনে বসিয়ে দেবে এখানে। তারপরে দেখো এখানে কিন্তু তোমার একটা রিসেন্ট ফটোগ্রাফ দিতে হবে। তো এখানেও আমি রিকমেন্ড করব যে নিটের যে ফটোগ্রাফটা তোমরা দিয়েছিলে তো সাইজটা মেনটেন করে এখানে সেই ফটোগ্রাফটা দিয়ে দেবে এবং হ্যাঁ এখানে তোমার সিগনেচার। তারপরে দেখো এই যে ফটোগ্রাফটা দেবে এর ওপরে কিন্তু সার্টিফাইং অথরিটি দ্বারা অ্যাটেস্টেড করিয়ে নেবে, মাস্ট, এটা কিন্তু ভুল করবে না, সার্টিফাইং অথরিটির দ্বারা কিন্তু এখানে অ্যাটেস্টেড করিয়ে নেবে। তারপরে হচ্ছে যে এবং এটা দেখো যে এখানে একটা জিনিস মেনশন করা আছে, এখানেও আছে, এটা আমি খেয়াল করিনি আগে বলতে ভুলে গেলাম, যে ক্যান্ডিডেট মাস্ট সিগনেচার হেয়ার ইন দ্য ফ্রন্ট অফ সার্টিফাইং অথরিটি। এই সিগনেচারটা কিন্তু তোমরা আগে থেকে করবে না, সার্টিফাইং অথরিটির সামনে কিন্তু এই সিগনেচারটা করতে হবে। তো সেম প্রোফার্মা A2 এর ক্ষেত্রেও কিন্তু সেম, এই সিগনেচারটা কিন্তু তোমাকে সার্টিফাইং অথরিটির সামনেই করতে হবে। তারপরে হচ্ছে যে এই যে পার্টটা, এই পার্টটা কিন্তু তোমরা করবে না, এই পার্টটা তোমার যে সার্টিফাইং অথরিটি থাকবে তার কাছ থেকে করে নেবে। এবার দেখো প্রোফার্মা A2 এর জন্য সার্টিফাইং অথরিটিকে, যেহেতু লাস্ট ইয়ার সে এই ইয়ারেই 2024-এ ধরো সে MBBS এই এইচএস কমপ্লিট করেছে, সো সে যে স্কুলে পড়াশোনা করতো সেখানে সেই স্কুলের হেড মিস্ট্রেস বা হেড স্যার এই দুজনের থেকে এই জায়গাটা ফিল আপ করিয়ে নেবে। সার্টিফাইং অথরিটি হিসেবে কিন্তু এখানে হেড মিস্ট্রেস বা হেড স্যার যিনি থাকবেন তার থেকে এটা তোমরা কমপ্লিট করে নেবে। তো প্রোফার্মা A2টাও ডিটেলসে ডিসকাস করে দিলাম। তারপরে চলো, তারপরে হচ্ছে যে প্রোফার্মা B। তো দেখো প্রোফার্মা Bটা কাদের জন্য, যে সমস্ত ক্যান্ডিডেটগুলো ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট ছিল না কিন্তু তাদের বাবা মা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট, মানে তার বাবা মা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে থাকতো কিন্তু সে থাকতো না, তার বাবা মা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে থাকতো কিন্তু সে থাকতো না, এবং যে স্টুডেন্টটা এবং সেই স্টুডেন্টটা কিন্তু অন্য জায়গা থেকেই 10th বলো বা 12th বলো এক্সাম কিন্তু কমপ্লিট করেছে, কিন্তু তার বাবা মা ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা কিন্তু সে অন্য জায়গা থেকে পড়াশোনা করেছে, এমন যে সমস্ত স্টুডেন্ট আছো তারা কিন্তু প্রোফার্মা Bটা ফিল আপ করবে, তারা কিন্তু প্রোফার্মা Bটা ফিল আপ করবে। তাদের জন্য কিন্তু প্রোফার্মা B কাদের জন্য, যে সমস্ত স্টুডেন্টগুলো ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা ছিল না কিন্তু তার বাবা মা ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা, তাদের জন্য হচ্ছে প্রোফার্মা B। এখানে দেখো স্টুডেন্টের নাম, এখানে ফাদার অর প্যারেন্টসের নাম, এখানে হচ্ছে ভিলেজ অর হাউস নাম্বার, স্ট্রিট, পোস্ট অফিস, এখানে পুলিশ স্টেশন, এখানে ডিস্ট্রিক্ট, এখানে আন্ডার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, মানে তোমার যে
বিধানসভার অন্তর্গত সেইটার নাম লিখতে হবে এখানে। তারপরে দেখো এখানে কি আছে, ক্যান্ডিডেট ফটোগ্রাফ, এখানে ক্যান্ডিডেটের ফটোগ্রাফ দিতে হবে। রিসেন্ট ফটোগ্রাফ, এখানে ক্যান্ডিডেটের প্যারেন্টসের, হোক সেটা ফাদার অর মাদার, যে কোনো একজনের দিলেই হয়ে যাবে। দেখো এখানে কিন্তু সাইজটা মেনটেন করবে, সাইজটা কোনো একদমই উল্টো পাল্টা যেন না হয়ে যায়। অ্যান্ড এই যে দুটো ফটোগ্রাফি দেবে এখানে কিন্তু অ্যাটেস্টেড করিয়ে নেবে তোমার সার্টিফাইং অথরিটির দ্বারা, কিন্তু মাস্ট অ্যাটেস্টেড করিয়ে নেবে, তা না হলে কিন্তু তোমার এই প্রোফার্মাটা বাতিল হয়ে যাবে, অ্যাকসেপ্টেবল হবে না। তারপরে দেখো এখানে কি হচ্ছে, ক্যান্ডিডেট সিগনেচার, ক্যান্ডিডেট সিগনেচার করতে হবে এখানে ক্যান্ডিডেট প্যারেন্টসের সিগনেচার, হোক ফাদার অর মাদার, যে কোনো একজন। এবং হ্যাঁ, মাস্ট সিগেন হেয়ার ফ্রন্ট দ্য সার্টিফাইং অথরিটির সামনে কিন্তু করতে হবে, এটা আগে থেকে করবে না। তোমার সার্টিফাইং অথরিটির সামনে থেকেই কিন্তু এই সিগনেচারটা কমপ্লিট করবে। তারপরে দেখো এই যে পার্টটা আছে সেম A1 A2-র মতোই, যে এই পার্টটাও কিন্তু সার্টিফাইং অথরিটি কমপ্লিট করবে, তোমরা এখানে কিছুই করবে না। এবার দেখো যে সার্টিফাইং অথরিটিটা, প্রোফার্মা বি এর সার্টিফাইং অথরিটিটা কে, তো দেখো স্ক্রিনে সার্টিফাইং অথরিটিটা কে প্রোফার্মা বি এর জন্য সেটা আমি দিয়ে দিয়েছি। এখান থেকে যে কোনো একজন কিন্তু তোমার সার্টিফাইং অথরিটির যে জায়গাটা বা সিগনেচার করতে হবে, অ্যাটেস্টেড করতে হবে, যে কোনো একজনের থেকেই করালেই হবে, এর মধ্যে যে কোনো একজনের থেকে করালেই হবে, অন্য কোথা থেকে করানোর দরকার নেই। তো তারপরে দেখো প্রোফার্মা বি যাদের হবে তারা যখন এই সার্টিফিকেটটা তৈরি করাতে যাবে, তখন তোমরা যখন সার্টিফাইং অথরিটির কাছে যাবে কী কী ডকুমেন্টস নিয়ে যাবে, মেইনলি হলো যে তোমার বাবা মা যেহেতু এখানকার স্থায়ী বাসিন্দা ছিল, তো সেটার একটা পরিচয় হিসেবে তোমাদের জমির দলিল বা পট্টা একটা নিয়ে যাবে বাবা মায়ের নামের। তারপরে হচ্ছে যে বাবা মায়ের একটা ভ্যালিড ডকুমেন্টস নিয়ে যাবে, আইডেন্টিটি প্রুফ নিয়ে যাবে, অ্যান্ড তোমার একটা ভ্যালিড আইডেন্টিটি প্রুফ নিয়ে যাবে, সেটা আধার কার্ড হোক বা যেটা ইচ্ছে হোক, এই তিনটে জিনিস নিয়ে যাবে। তারপরে হচ্ছে যে দেখো প্রোফার্মা A2 যারা থাকবে, অর্থাৎ যারা তোমার স্কুলের হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের থেকে যে সার্টিফাইং অথরিটি তোমার যে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস সেখানে যাবে, তোমার একটা আইডেন্টি প্রুফ নিয়ে যাবে, আধার কার্ড হোক বা অন্য যে কোনো কিছু। তার সাথে সাথে নিয়ে যাবে কি তোমার এইচএসের মার্কশিটটা নিয়ে যাবে, অর অ্যাডমিট বা সার্টিফিকেট যেটাই হোক একটা প্রুফ নিয়ে যাবে, সেটা তোমার সার্টিফাইং অথরিটির কাছে সাবমিট করবে। তারপরে হচ্ছে যে দেখো যারা প্রোফার্মা A1 আছে, প্রোফার্মা A1তেও কিন্তু সেম তোমার বাবা আর মায়ের নামের একটা, তানারা যেহেতু এখানকার স্থায়ী বাসিন্দা, তো রেসিডেন্সিয়াল, তো তার জন্য তাদের নামের একটা ভ্যালিড, মানে তাদের নামের একটা জমির দলিল যেটা সেটা নিয়ে যাবে, অর পট্টা হয় যেটা সেটা নিয়ে যেতে পারো, অ্যান্ড তোমার একটা আইডেন্টিটি প্রুফ নিয়ে যাবে। ব্যাস এগুলো নিয়ে গেলেই হয়ে যাবে, এটা তোমার সার্টিফাইং অথরিটির কাছে সাবমিট করে দেবে এবং তারপরে তিনি সেটা থেকে সব ফিল আপ করে দেবে। ব্যাস এতটুকুই, এগুলো হলেই হয়ে যাবে। এবারে আসি যে এবার যেটা একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা হচ্ছে যে সার্টিফাইং অথরিটি হিসেবে তোমরা কাদের কাদের কাছে যাবে না। তো দেখো এখানে কিন্তু মেনশন করে দেওয়া আছে যে ডোমিসাইল সার্টিফিকেট ইস্যুড বাই ইলেক্টেড পিপুল রিপ্রেজেন্টেটিভ সাচ অ্যাজ মিউনিসিপ্যাল কমিশনার, কাউন্সিলর অফ মিউনিসিপ্যাল কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি মেম্বার অফ 3-tier পঞ্চায়েত সিস্টেম অফ GTA, MLA MP, এই সমস্ত যারা আছে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, তাদের কাছে কিন্তু ভুল করেও যাবে না, এবং তাদের সাথে তাদের সিগনেচার, তাদের দিয়ে কিন্তু সিগনেচার করাবে না, বা সার্টিফাইং অথরিটির যে জায়গাটা সেটা জন্য কিন্তু তাদের কাছে যাবে না, এই এনাদের কাছে যাবে না, তাহলে কিন্তু সেটা পুরোপুরি ক্যান্সেল হয়ে যাবে, এখানে কিন্তু মেনশন করাই আছে। তো তোমরা কিন্তু ভুল করেও এই সমস্ত মানুষগুলোর কাছে যাবে না। বাকি তোমাদের প্রোফার্মা ওয়াইজ যে সার্টিফাইং অথরিটির যে লিস্টটা আছে ওখান থেকে তোমরা যে কোনো একজনের কাছে চলে যাবে, সেখান থেকে করলেই হয়ে যাবে। বাট মাস্ট ফলো দিস রুল, তোমরা ভুল করেও যেন এই জায়গাগুলোতে যাবে না। তো তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, ওখানে কিন্তু সমস্ত এই যে পিডিএফগুলো আছে সবটাই আমি আপলোড করে দেবো,
অ্যান্ড এখানেই ভিডিওটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে এটা, এবং এরকম আরও অনেক বেশি ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো আজকের মতো টাটা।